সুন্দরী একটা রমণী ওই আল্লাহর বান্দি যায়া যায়া বলে, হ্যাঁ বান্দা, হ্যাঁ আমার প্রেমিক, তুমি কোনো খারাপ কাজ করবানি। অন্যায় কোনো কাজের মধ্যে যখন ডাকতে লাগলো, আল্লাহর ওই বান্দা বলে, দুনিয়ার কেউ দেখে না, আমি আমার রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলি। যদি খারাপ কাজে লিপ্ত হই, আমার মা জানবে না, বাবা জানবে না, আমার আত্মীয় স্বজনেরা জানবে না, আমার গার্ডিয়ান জানবে না, টিচার জানবে না, কেউ জানবে না, কিন্তু জানবে তো একজন, চিল্লায়া বলো তার নাম। ওই চিন্তা যদি যুবক নিজের অন্তরের মধ্যে যদি তুমি ঢুকাও, তাহলে অশ্লীল কোনো খারাপ কাজ তুমি করতে পারো না। প্রকাশ্যে দূরের কথা, গোপনে গোপনেও গুনাহ করতে পারো না। দরওয়াজা লাগাইয়া নিজের রুমের মধ্যে তুমি অশ্লীল কোনো কিছুই মোবাইলে দেখতে পারো না। যদি রবের ভয়ে ঢুকাও, তাহলে অন্যায় কাজ তোমার দ্বারা হতে পারে না, খারাপ কোনো কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না। কারণ তুমি তো মারে ভয় পাও না, বাবারে ভয় পাও না, দুনিয়ার কাউকে ভয় করো না। আল্লাহর ভয়ে নিয়ে যদি তুমি আগায়া যাও, তাহলে কশিন কালেও কোনো অন্যায় তোমার দ্বারা বান্দা হবে না। এজন্য তো বলি, ওই রকম হয়ে যাও, রবের ভয় নিয়ে বান্দা আগায়া যাও। যেই বান্দারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 6 নাম্বার মদিনাওয়ালা নবী জানায়া দেই যে আমার উম্মতেরা দান করে, গোপনে গোপনে দান করে। দান করা অবস্থায় ডান হাতে দান করে, বাম হাত জানে না। বাম হাতে দান করে, এই বান্দার ডান হাত জানে না। যেই বান্দারা এরকম গোপনে 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 দান করে, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 7 নাম্বার কারা? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। নবী আমার জানায়া দেয়, ওই বান্দা, যেই বান্দা আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে, আর নির্জনের মধ্যে বান্দা চলে যায়। সব মানুষগুলো যখন ঘুমায়া গেল, আল্লাহর ওই বান্দাটা ওই রবের চিন্তা ভাবনা করিয়া, ওই রবের জাহান্নামের আযাবের কথা চিন্তা করিয়া, ওই রবের জান্নাতে যেতে পারবে কি পারবে না এই চিন্তা ভাবনা করিয়া, ওই কবরের মধ্যে এই বান্দার কি উপায় হবে, ওই কবরের চিন্তা ভাবনা বান্দা করিয়া করিয়া নির্জনতার মধ্যে পুরিয়া সবাই ঘুমায়া গেল। এক জায়গা খালি, ওই জায়গায় কেউ যাবে না। ওই জায়গার মধ্যে যাইয়া গোপনে গোপনে বান্দা চোখের পানি ফালায়, রবের জাহান্নামের কথা চিন্তা করে চোখের পানি পড়ে। এই বান্দার কবরের কথা চিন্তা করে চোখের পানি ফালায়। কিন্তু বান্দা বলো, একটা বারও কি জিন্দেগির মধ্যে চোখের পানি ফালাইতে পারছনি? জাহান্নামের ভয়ে, ওই কবরের ভয়ে একটা বারও চোখের পানি ফালাইতে পারো নাই। এই চিন্তা নিজের অন্তরের মধ্যে বান্দা আসেও নাই। ওই যে কবরে একা একা যাওয়া লাগবে, বাবাও চলে গেল, দাদাও চলে গেল, বড় আব্বাও চলে গেল, ওই পথের পথিকও একদিন তোমার হয়ে যাওয়া লাগবে। বান্দা বলো না, তুমি কি একদিনও নির্জনতার মধ্যে বসিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া একটু কি চিন্তা ভাবনা করেছো, ওই কবরে যাওয়ার পরে রবের পরিচয় দিতে পারবা কি পারবা না? ওই কবরে যাওয়ার পর ধর্মের পরিচয় দিতে পারবা কি পারবা না? ওই কবরের মধ্যে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবা কি পারবা না? কবর তোমার সাথে ভালো আচরণ করবে নাকি অন্যায় আচরণ করবে, এই চিন্তা তুমি ঢুকাইতেও পারলা না। বান্দা চিন্তা ঢুকাইয়া চোখের পানি ফালাইতে পারলা না। অথচ মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে আমার উম্মতেরা, নির্জনতার মধ্যে যখন যাইবা, গোপনে গোপনে খালি জায়গার মধ্যে যাইয়া, ওই সময় কবরের কথা একটু চিন্তা করবা। চিন্তা করবেন কেমনে? বলে, কবরে তো আমার একদিন যাওয়াই লাগবে। মালাকুল মউত দুয়ারের সামনে তো একদিন হাজির হয়ে যাবে। দুনিয়াতে যা করলাম, মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, সুদি লেনদেন কইরা নিজের টাকা পয়সাগুলো উপার্জন করলাম, অন্য মানুষের উপর জুলুম করিয়া তার থেকে ঘুষ গ্রহণ করে করে বড় লোক হয়ে গেলাম। এই যে বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিং আমার সাথে কবরে যাবে না।
এই যে আমি দামি গাড়ি করলাম, এই গাড়িও আমার সাথে আমার কবরে যাবে না। এই যে টাকা পয়সার মালিক হয়ে গেলাম, ওই ব্যাংকের টাকা পয়সা আমার সঙ্গে যাবে না। এই যে আমার বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবেরাও কেউ আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না। আমি একা যাওয়া লাগবে, উপায় নাই। এই চিন্তা নিয়ে বান্দা তুমি আগায় যাও। আর এই চিন্তা করে বান্দা চোখের পানি যদি ফালাও, অন্যায় হবে না, অপরাধ হবে না, কোনো গুনাহ তোমার দ্বারা সংগঠিত হবে না। হে নোয়াখালী এলাকার মানুষেরা, হে কোম্পানিগঞ্জ এলাকার মানুষেরা, হে চর এলাকার মানুষেরা, শুনে নাও, ওই রবের দরবারে এখনো সময় আছে। যদি মনে করো এতদিন পর্যন্ত আমি আমল করি নাই, এখন থেকে আমি আমল বাদ দিব না, এখন থেকে আমি নামাজ বাদ দিব না, এখন থেকে রোজা একটাও মিস করব না, এখন থেকে আমি নেক আমলের লাইনে আগাইয়া যাব, এখন থেকেই এই 7 গুণে গুণান্বিত আমি হয়ে যাব। ওই আরশে মুআল্লার নিচে জায়গা পাওয়ার জন্য কোন কোন বান্দা এই 7 গুণে গুণান্বিত হবা? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। দুনিয়ার মানুষ দেখে না, হে মালিক তুমি তো এই অজুপাড়া গ্রামের মধ্যে তোমার এই বান্দাদের দিকে তুমি তাকাইয়া চড়ে আল্লাহ, আয় আল্লাহ তোমার এই বান্দারা মানুষকে দেখানোর জন্য হাত উঠায় নাই, বক্তাকে দেখানোর জন্য হাত উঠায় নাই। আয় আল্লাহ 2 হাত উত্তোলন করে করে প্রত্যেকে 7 গুণে গুণান্বিত হতে চায়। আয় আল্লাহ আমাদের সবাই যারা ইমাম, প্রত্যেককে তুমি আদেল বানাইয়া দাও। আয় আল্লাহ যৌবনকালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করু। আয় আল্লাহ আমাদের কলবের সাথে মসজিদের সম্পর্কটা তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে একজনে একত্রিত আর ঘৃণা সব মাওলা তোমার জন্য করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার ভয় অন্তরের মধ্যে পূর্ণাঙ্গ তুমি ঢুকায়া দাও, পুঙ্খানু ভয় নিয়ে নিয়ে চলার তৌফিক দান করু। আয় আল্লাহ বেশি বেশি তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করার তৌফিক দাও। আয় আল্লাহ নির্জনতার মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া আয় আল্লাহ তোমার দরবারে বেশি বেশি যাতে করে তোমার জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো করা লাগবে, সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। এটা মদিনাওয়ালা নবীর পয়গাম। ওই মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়া নবী জানায়া দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা দুনিয়াতে বিচার করবা, আদালত করবা, ইনসাফ করবা। আদালতের 1 চুল পরিমাণ এদিক সেদিক করা যাবে না, ইনসাফের 1 চুল পরিমাণ সামনে পিছনে করা যাবে না। হে বান্দারা, যদি ইমামে আদেল হয়ে যেতে পারো, আল্লাহ মায়া করে তোমাকে আরশে মুআল্লায় জায়গা দিবে। 2 নম্বরে কারা? গুরুত্বপূর্ণ যুবকদের জন্য বয়ান। হে যুবকেরা, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওই যুবকটাই আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। সেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে সময়টা কাটায়া দেয়। কারণ যৌবনকালের ইবাদত এই বান্দা যখন করার জন্য নামাজের মুসল্লায় চলে যায়, আল্লাহর এই বান্দা তখনই গ্যারান্টি দিতে পারে ওযু আছে কি নাই, 3 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়ে ফেললাম, ওইটা পূর্ণাঙ্গ মনে থাকে। কিন্তু মুরব্বী যারা বাবার বয়সী, দাদার বয়সী, যেই দাদারা বাবারা, এদেরকে যায় জিগাইবেন আপনি মাগরিব পড়লেন 3 রাকাত পড়লেন নাকি 4 রাকাত, বলে মনে নাই। এশা যে পড়লেন 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়লেন না 5 রাকাত পড়লেন, বলে মনে নাই। এভাবেই কিছু কম বেশি করিয়া নামাজগুলো মাওলার দরবারে যায় কি যায় না, ওই গ্যারান্টি দাদায় বাবায় দিতে পারে না। কিন্তু যেই যুবকেরা যৌবনকালের এই সময়টা যদি ইবাদতের মাধ্যমে বান্দা কাটায়, অনেক ফায়দা হবে। রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, যেই যুবকেরা যৌবনকালের সময় ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরপরেও তো কত বাহাদুরি করো, দেখলেই বলে হুজুর নামাজ আপনারটা আপনি পড়েন, আমার পড়ার দরকার নাই। রোজা আপনারটা আপনি রাখেন, আমার রাখার দরকার নাই। নেক আমল যা করার আপনি করেন, আমার করার দরকার নাই। কত যুবকেরা বাইক নিয়ে চুলের কাটিং দিয়ে এমনিতে দৌড়ায়। হুজুর গনে না, মেম্বার চেয়ারম্যান গনে না, মাতবর গনে না, মুরব্বী গণনা করে না।
সে বলে কাউকে গণনা করার টাইম আমার হাতের মধ্যে নাই। এত বড় পাগল পারা তুমি একটা বাইক কিনা চুলের কাটিং দিয়া হয়ে গেলা। কিন্তু মনে রাখবা, বান্দাদের মনে কষ্ট দিয়ে জীবনে বান্দা তুমি উন্নতি হতে পারবা না, ডেভেলপ হতে পারবা না, বরং আরো নিচে 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 দিন দিন চলে যাবা। বরং যৌবনকালে মুরব্বীদেরকে বান্দা তুমি সম্মান করো, মর্যাদার আসনে এদেরকে আসীন করাও, এদের মুখের উপরে কথা বলো না। ইমাম সাহেব, খতিব সাহেব যারা, এদের মুখের উপরে কথা বলো না, এদেরকে